ম্যারিনেট করে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে রেখে দিই। এগুলো আমি নিয়ে নিয়েছি, এগুলো কেটে নেব, তারপর রান্না বসাবো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে মাংস রান্না করি। তো অবশ্যই তোমরা শুরু থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখবে, আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে? আর আমাকে সাবস্ক্রাইব করে সবসময় মানে পাশে থাকো, যাতে আমি ভালো করে ভিডিও আরও দিতে পারি, তোমাদের ভালো করে ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো অবশ্যই পাশে থেকো। প্রথমে আমি আলুগুলো একটা একটা করে ভালো করে কেটে নিচ্ছি, চৌকো চৌকো করে, যেভাবে সবাই কাটে তো আমিও সেভাবে কেটে নিলাম। এবার আলুগুলোকে গুছিয়ে একটা থালায় রেখে দিচ্ছি। এবার লঙ্কাগুলো ধুয়ে কেটে নেব। লঙ্কাগুলো আমার কাটা হয়েছে, এবার টমেটোগুলো কেটে নেব তাড়াতাড়ি করে। আদাটা পরিষ্কার করে ধুয়ে এবার রেখে দেবো। এদিকে আমার ছেলে কী করছে দেখো, সব খেলা ঢেলে ফেলে কত সুন্দর ট্রেন লাইনের মতো রাস্তার মতো কী সব বানিয়েছে, দিয়ে একা একা খেলছে। এই যে আমার সব কিছু কাটা হয়ে গেছে, এবার শুধু আদা রসুনটা বেটে নেবো এই শিলের মধ্যে। তো বেটে নিয়ে তারপরে দেখা হচ্ছে। কড়ার মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা আবার একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব আগে। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি থালাতে নামিয়ে নেব। আলুগুলো নামিয়ে নেওয়ার পর আমি আগে একটু বেশি করে তেল দিয়েছিলাম এই তেলটাতেই। তেলটা গরম আছে তো তার মধ্যে একটু চিনি দিয়েছিলাম যাতে কালার হয় একটু তাড়াতাড়ি। এবার তার মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে আমি দিয়ে দেবো, তার সাথে তেলের সাথে একটু গোটা গরম মশলা ছেড়ে দেবো। এবার আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। এখানে আমি তেলের মধ্যে গোটা গরম মশলাগুলো একটু থেতো করে দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে এই যে আদা রসুন বাটা এবার দিয়ে দিলাম। এটা নাড়তে নাড়তে যখন আদাটা একটু লাল হয়ে আসবে, কাঁচা গন্ধটা কেটে যাবে, তারপরে টমেটো দেবো। ততক্ষণ একটু নাড়তে থাকি। যখন আদাগুলো একটু হালকা লাল একটু চলে আসবে, কাঁচা গন্ধটা পাওয়া যাবে না, তখন টমেটো আর হলুদ নুন যা মশলা দেওয়া দিয়ে সব দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে এটা হয়ে গেছে। তো এবার আমি এতে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে তার মধ্যে একটু ওখানে নেড়ে নেবো। তারপর লঙ্কা গুঁড়ো হলুদ নুন যেসব মশলা দেওয়ার কথা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সবটাই দিয়ে দেবো। দিয়ে তারপর নাড়তে নাড়তে এবার এবার মাংসটা দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম, নেড়ে ঢাকা দিয়ে দেবো। তো বারবার খুলে দেখতে হবে, আবার ঢাকা দিতে হবে। মাংসটা কষে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম, প্রায় হয়ে এসছে দেখো। এবার বন্ধ করে দেবো। তো আজকের জন্য এইটুকুনি ভিডিও তোমাদের সাথে দেখা করলাম, আবার পরের ভিডিওতে দেখা হবে।